আসসালামু আলাইকুম। আজকে ব্যবসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। যতটুকু জানি সেটুকু থেকেই আলোচনা করার চেষ্টা করব। যতটুকু অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা ব্যবসা দিতে চান বা যারা নতুন ব্যবসা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি যদি আপনার জীবনে অল্প খেয়ে হালালভাবে জীবনযাপন করেন, ইবাদতবন্দি করেন, সব কবুল হবে। আর আপনি হাজার কোটি টাকা ইনকাম করলেন, কিন্তু এটা হারাম ভাবে, তাহলে আপনার কোনো ইবাদতবন্দি কবুল হবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বর্তমানে তো মানুষ যারা কোটি কোটি টাকার মালিক তারা দুনিয়াতে খুব সম্মান পায়। দুনিয়ার সম্বন্ধে আপনি কি করবেন? আমাদের রিপন ভাই একটা কথা বলছিল খুবই গুরুত্বপূর্ণ। জীবনটা কেমন জানেন? অন টাইম অন টাইম গ্লাসের মতো। আপনি চা খেয়েছেন, ফেলে দিয়েছেন গ্লাসটা। এরকম হলো আপনার জীবন। যেহেতু জীবনের কোনো ইচ্ছাই 100% পূরণ হয় না, আর পূরণ হলেও সেটা চিরস্থায়ী হয় না, কারণ আপনার জিন্দেগি তো চিরস্থায়ী নয়। সেহেতু ইচ্ছাগুলো পূরণ হবে কিভাবে? আর চিরস্থায়ী জিন্দেগি তো একমাত্র মৃত্যুর পর। আর সেটার জন্য আমাদের কোনো কিছু না কোনো কিছু করতে হবে। যেহেতু চিরস্থায়ী, সেখানে আপনার সন্তানের কোনো চিন্তা থাকবে না, আপনার স্ত্রীর কোনো চিন্তা থাকবে না, আপনার বাবা মার কোনো চিন্তা থাকবে না। শুধু আপনার বিলাসিতা নিয়ে আপনি যদি ভালো কিছু করেন, আপনি জান্নাতে জীবনযাপন করতে পারবেন, বুক বিলাস করতে পারবেন, আল্লাহ তাআলা নাজ নিয়ামত সকল কিছু পাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করে থাকেন, ভাই আপনি তো গ্রোসারি টাইপের মুদিখানা ব্যবসা করে থাকেন, আমরাও মুদিখানা ব্যবসাগুলো করতে চাই। আমি যখন এই খিলগাঁও আমার যে এরিয়া, সেই এরিয়াটা উল্লেখ না করেই কথাগুলো বলছি, সেই এরিয়াতে ব্যবসা শুরু করি, তখন আমার হাতে গোনা আমার রোডে দোকান ছিল 4 থেকে 5টা, মোটামুটি 1 কিলোমিটার কাছাকাছি আমার রুটের সোজা। তো আর এখন সেই রোডে দোকান হলো 15 থেকে 20টা। আমি যেখানে আমার কাছাকাছি দোকান ছিল মাত্র 3টা, আর এখন আমার কাছাকাছি দোকান হলো আমার দোকান ছাড়াই আরো 7টা। তাহলে অনেক দোকান বেড়ে গিয়েছে। তাহলে অবশ্যই অবশ্যই আপনার সেলটাও ভাগ হয়ে গিয়েছে, এবং কাস্টমার কিন্তু বাড়ে নাই। উঁচু উঁচু বিল্ডিং গুলো কিন্তু আর হয় নাই। যেহেতু অনেক মানুষ একটা ব্যবসা করতেছে, সেই ব্যবসাতে অনেক কম্পিটিশন, এবং যখন অনেক মানুষ একটা ব্যবসা করে থাকে তখন সেই ব্যবসাতে লভ্যাংশের পরিমাণও কম এবং সেলও অনেক কম। কারণ হলো, আপনি যদি 5 টাকা কমে না দেন, আরেকজন সে বিক্রি অবশ্যই 5 টাকা কমে করে ফেলবে। কারণ তার সংসার চলতে হবে, তার বসে থাকা যাবে না। অনেক সময় অনেক দোকানদাররা লসেও প্রোডাক্ট বিক্রি করে ফেলে, যার কারণে এখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসাগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। এটা প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ এলাকাগুলোতে হয়ে গিয়েছে। আপনি যদি সুপার শপ টাইপের যদি এই মুদিখানা ব্যবসাগুলো যদি করতে পারেন, আপনার যদি বড় ইনভেস্ট থাকে, তাহলে আপনি করতে পারেন। অবশ্যই এলাকা দেখে তারপর আপনার সেই ব্যবসাটা করতে হবে। আরেকটা কথা হলো, আপনি এমন কোন ব্যবসা করেন যেটা অন্য কেউ করে নাই, যেটার লভ্যাংশের পরিমাণ বা কি পরিমাণ লভ্যাংশ আছে, সেই ব্যবসা সেই সম্পর্কে কাস্টমারের কোনো আইডিয়া নেই। আমি বলবো না যে আপনি প্রচুর পরিমাণ লভ্যাংশ করেন, কিন্তু যে লভ্যাংশটা না হলে আপনার জীবনযাপন সুন্দর হবে না, সেই লভ্যাংশটা আপনার অবশ্যই করতে হবে। যে ব্যবসাটাতে এই লভ্যাংশটা আছে সেই ব্যবসাটাই করা উচিত। আর আমরা যে ব্যবসাগুলো করি, মুদিখানা ব্যবসাগুলো, সেই লভ্যাংশ সম্পর্কে কাস্টমার অনেক ভালো ধারণা আছে, এবং কি এখন 50 টাকার প্রোডাক্টে 5 টাকা লভ্যাংশ করাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এবং একটা 25 কেজি চালের বস্তা বিক্রি করলে 50 টাকা লভ্যাংশ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে।
যখন আপনি একটা ঢাকা শহরে একটা দোকান দিবেন, আপনার বাসা থাকবে, দোকান থাকবে, তখন আপনার বাসা এবং দোকান মিলিয়ে ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা বা ৩০,০০০ টাকাই ধরেন আপনার শুধু ভাড়াই থাকবে। তখন আপনি কিভাবে দোকান ভাড়া দিবেন, বাসা ভাড়া দিবেন, তারপর আপনার জীবনযাপন করবেন? ভাই, আপনার হালালভাবে জীবন সুন্দর করে যেভাবে চলা যায়, সেভাবে আপনার প্রস্তুতি নিতে হবে। যখন অভাব আসে, তখন কিন্তু অনেক সময় মানুষ ঈমান চলে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। আপনি যখন অভাবে থাকবেন, তখন আমলের প্রতি অনেক দুর্বলতা চলে আসে। যখন আপনার পাশের মানুষটা অনেক ভালো থাকে, তখন কিন্তু আপনার অনেক খারাপ লাগে। যার কারণে আপনারও আপনার জীবনযাপন মোটামুটি একটা লেভেলে চলা উচিত, হালালভাবে অবশ্যই। যার কারণে এমন কোন ব্যবসা শুরু করুন যে ব্যবসাতে লোকের পরিমাণ কম, যার কারণে আপনি লভ্যাংশে প্রফিট বেশি করতে পারবেন। আজকের আলোচনাটা অনেক বড় হয়ে গিয়েছে। যদি আলোচনাটা ভালো লাগে, কেউ মনোযোগ দিয়ে শুনে থাকেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। আবার পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান। আসসালামু আলাইকুম।